বৃষ্টি পড়িতেছে টুপটাপ, বাতাসে পাতা ঝরে ঝুপঝাপ, প্রবল ঝড় বহে, আম কাঁঠাল সব পড়িছে চারিদিকে ধুপধাপ, বজ্র কড়কড় হাঁকে, গিন্নি শুয়ে বৌমাকে কাপড় তোল, বড়ি তোল ঘন হাঁকে, অমনি ছাদের উপর দুপ তাপ, আকাশ ঘেরিয়াছে মেঘে, জোলো হাওয়া বয়ে বেগে, ছেলেরা খেলতে না পেয়ে রেগে ঘরের ভিতর করে হুপ হাপ, ছুটিল এ কি হলো ভাবি ঊর্ধ্ব লাঙ্গল গাভী, এ সময় মুড়ি দিয়ে রেকাবি রেকাবি ফুলুরি খেতে হয় গুপ গাপ, বৃষ্টি নামিল তোড়ে, রাস্তা কর্দমে পড়ে, ছত্র মস্তকে রাস্তার মোড়ে পিছলে পড়ে সব ঢুপ ঢাপ, ভিজেছে নির্ঝুম সাক্ষী, শালিক ফিঙে টিয়ে পাখি, আমি কি করি ভেবে না পেয়ে একাকী ঘরেতে বসে আছি চুপচাপ, ঘরেতে বসে আছি চুপচাপ। আর ঘরেতে এই চুপচাপ বসে বসে আমি যেটা করছি, জানলা দিয়ে জানলার বাইরের যে সুন্দর দৃশ্য, বৃষ্টিটা টুপটাপ করে ঝরে পড়ছে, সেই দৃশ্যই দেখে চলেছি। আর সেই দৃশ্য দেখতে দেখতেই আমার আজকের অনুষ্ঠানের সময় হয়ে গেল, ঘড়ির কাঁটায় ৮টা বেজে গেল। তাই আমি আমার সাথে দুজন ছোট্ট ছোট্ট শিল্পীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি কল্যাণী শ্রুতিকল্প এবং ইন্টারন্যাশনাল নিউজ স্টারের যৌথ উদ্যোগে ৭ সমুদ্র ১৩ নদী শীর্ষক লাইভ অনুষ্ঠান। আপনাদের সকলকে আজকের আয়োজনে স্বাগত জানাই। আমার নাম তো আর নতুন করে বলার কিছু নেই, আমার সাথে আপনারা সকলেই পরিচিত। আপনাদের ভালোবাসায় আমি দেবনিষ্ঠা জানা আজ দুজন শিল্পীকে নিয়ে আপনাদের মুখোমুখি। আর বেশি দেরি না করে আপনারা চলে আসুন আমাদের আয়োজনে, এসে আমাদের লিখে বলতে থাকুন আপনাদের উপস্থিতির কথা আমরা যেন বুঝতে পারি। আমরা তাহলে স্ক্রিনের মধ্যে দুজনকেই পেয়ে গেছি আজকের অনুষ্ঠানের শিল্পীদের। একে একে দুজনের সাথে পরিচয় করব আর ওদের মুখে আমরা কথা শুনবো। প্রথমেই যাব, আমার সাথে দুজন আছে, সম্পূর্ণা চৌধুরী এবং অন্বেষা পাল। দুজনকে স্বাগত আজকের আয়োজনে। প্রথমে সম্পূর্ণা চৌধুরী আমাদের সকলের কাছে ওর পরিচয় একটু বলবে, ওর সম্পর্কে একটু বলবে, কোথায় থাকে, কোন ক্লাসে পড়ে, কোন স্কুল, একটু আমাদের বলবে। সম্পূর্ণা। আমি সম্পূর্ণা চৌধুরী। আমি হালিশহর মনসাতলায় থাকি। আমি কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আচ্ছা, তোমাকে আজকের আয়োজনে স্বাগত। অনেক তোমার সাথে গল্পও হবে আমাদের, তার সাথে সুন্দর সুন্দর তুমি আমাদের আবৃত্তি শোনাবে। পরে আবার আসছি তোমার কাছে। এবার যাব অন্বেষার কাছে। অন্বেষা, তোমাকে আমাদের ৭ সমুদ্র ১৩ নদী আয়োজনে স্বাগত জানাই। তুমি একটু তোমার সাথে সকলের পরিচয়টা একটু করে নাও। আমার নাম ক্লাস আচ্ছা, তাহলে দুজনের কথাই আপনারা শুনলেন। দুজনেই এখন তো হাসছে না, দুজনের মুখই একটু বেশ মানে কি বলবো, ভয় ভয়, এটাই আপনারা বুঝতে পারছেন আশা করি। কিন্তু আমি আপনাদের কথা দিলাম, ওদের আমি কিন্তু হাসিটা আহ বের করেই ছাড়বো, ঠিক আছে? আপনারা সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না, ওরা আমার সাথে একটু পরেই আবার দেখবেন ফ্রি হয়ে গেছে। কারণ এই বিশ্বাসটা আমার রয়েছে। তাই ওরা পরে আমাকে বলবে যে আজকের আয়োজন ওদের কেমন লাগছে, এবং সেটা ওরা ভালো বলতে বাধ্য, এটাও আমি কিন্তু আপনাদের কথা দিয়ে রাখছি। তাই আম, একটু আপনারা ধৈর্য ধরবেন ওদের সেই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মুখে হাসি দেখার জন্য অবশ্যই। তাহলে বেশি আর বিলম্ব ঘটাবো না, একেবারে অনুষ্ঠানের শুরু যখন আমরা করব, কিন্তু কার কবিতা দিয়ে সেটা বোধহয় আপনাদের মনে হচ্ছে যে কার কবিতা দিয়ে শুরুটা হলে ভালো হয়। দুজনেই তো সুন্দর বলে,
তো আমার মন চাইছে আজকে অন্বেষাকে দিয়ে শুরু করতে। তাহলে অন্বেষা পাল, ও আমাদের সাথে আজকে উপস্থিত আছে। ওর কণ্ঠে একটি সুন্দর কবিতা উচ্চারণের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানে শুভ সূচনা হবে। অন্বেষা। নমস্কার, আজ আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের দামোদর সেট। অল্পেতে খুশি হবে দামোদর সেট কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো মটকিতে ঘিয়ে এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেট কি, চীনে বাজারের থেকে এনো তো গরম চা, কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা, না হয় খরচা হবে, মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলেবর খাটো নয় 3 মণ প্রয়োজন, খোঁজ নিও ঝরিয়াতে জিলেপির রেট কি। নমস্কার। তাহলে দামোদর শেঠ কি অল্পেতে আর খুশি হয়? আচ্ছা, অন্বেষা কি অল্পেতে খুশি হয়, না অন্বেষার অনেক অনেক খাবার খেতে একসাথে ভালো লাগে? অন্বেষা কি খেতে ভালোবাসে? এই দেখো স্ক্রিনে কত খাবার চলে এসেছে, দামোদর শেঠকে আমরা দেখতে পেয়ে গেলাম। অন্বেষার মুখ থেকে শুনি। অন্বেষা, তুমি খেতে ভালোবাসো? দেখে তো একদমই মনে হচ্ছে না। হ্যাঁ কি না? হ্যাঁ। খেতে ভালোবাসো, এটা কি জোর করে বললে? মানে ও ভাবছে যে ও মানে হ্যাঁ বলবে না না বলবে, নাকি ও একটু হাসবে না কি করবে, ওর মাথায় যে কি টেনশন চলছে। আমাকে একটু দিয়ে দাও, তোমার টেনশনটা হাফ আমি ভাগ করে নিই। আমার কাছে কোনো চিন্তা নেই, আমরা কি সুন্দর দেখো পুরো আড্ডা দিতে দিতে আড্ডার ছলে ছলে কি সুন্দর আমরা অনুষ্ঠান করব, সবাই কত আমাদের মন্তব্য করবে, কত ভালো ভালো তোমাদের বলবে কথা। দেখো একটু পরে আমি মন্তব্যে যখন চোখ বোলাবো তখন বুঝতে পারবে, তখন হাসবে তো। হ্যাঁ। এই তো কথা দিয়েছে হাসবে। আচ্ছা, এবার আরেকজন খালি ভেবেই যাচ্ছে যে ম্যাম তো ও অন্বেষার সাথেই কথা বলে যাচ্ছে, আমার সাথে তো একবারও বলছে না, কি আমাকে ভুলে গেল? একেবারেই ভুলিনি, আমি সম্পূর্ণাকে মনে রেখেছি। এবার সম্পূর্ণার কাছে চলে যাব। সম্পূর্ণা তাও একটু বেশি একটু মনে হচ্ছে ফ্রি হয়ে গেছে আগে আগেই। আচ্ছা সম্পূর্ণা, এবার তোমার কাছে কোন কবিতা শুনবো বলো প্রথমে। নমস্কার, আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুপ্রভাত। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ, স্বপ্নের জাল ছেদিয়া, ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া, এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন লাজেরে, ভৈরব তুমি কি বেশে এসেছো, ললাটে ফুসিছে নাগিনী, রুদ্র বীণায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী, মুগ্ধ কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া, ব্যথায় ভুবন ভরিছে, ঝড়ো ঝড়ো করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে, কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে, তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি, শুষ্ক অধরে লেহিয়া লেহিয়া ফুকারি ফুকারি, অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে,
খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়, যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়। মায়নার কেহরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দেহরে, ওরে দিন প্রাণ কি মোহের লাগি রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী, মরণ নৃত্যে ছন্দ মিলায় হৃদয় ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লই তোমার অর্ঘ সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস এসেছে, যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে। জীবন সঁপিয়া জীবন ঈশ্বর পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায় মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায় মৃত্যুরে লব অমৃত ঘোর করিয়া তোমার চরণ ছোঁয়ায়। নমস্কার। পুরো একেবারে অন্তর থেকে যেন আবৃত্তিটা উচ্চারণ করলে, প্রত্যেকটা শব্দ যেন একেবারে ভেতর থেকে উচ্চারিত হলো। সত্যি প্রথম পরিবেশনাতেই আমি কিন্তু মুগ্ধ হয়ে গেলাম। তোমার কণ্ঠেই প্রথম আমার আবৃত্তি শোনা, ভীষণ ভালো লাগলো। আসলে কবিতাটাও বড় সুন্দর, এবং যখন কোনো কবিতাকে এত যত্ন করে এত সুন্দর করে উচ্চারণ করা হয় তখন যেন কোথাও গিয়ে একটা আনন্দই হয়। অনেক অনেক ধন্যবাদ জানাই সম্পূর্ণাকে। এবার একটু আমি মন্তব্যে চোখ বুলিয়ে আসি, তারপর যাব অন্বেষার কাছে। মৃণাল কান্তি হালদার দাদা যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে, লিখেছেন খুব সুন্দর আবৃত্তি শোনাবে। ঠিক তাই দাদা। সাহের আলী লিখেছেন সুন্দর। প্রিয়াঙ্কা গাঙ্গুলি লিখেছেন বাহ খুব সুন্দর অন্বেষা। সাহের আলী লিখেছেন ভাই সৌমেন আজ বেশ তৎপর। মানে সৌমেন আজ মানে বেশ মানে মনে হচ্ছে প্রথম থেকে একেবারে এনার্জি ড্রিঙ্ক খেয়ে বসেছে আর কি। মানে এত এনার্জি, আমার কথা থেকেই ও কিন্তু স্ক্রিনে কাজ দেখানো শুরু করে দিয়েছে, কোনো আজকে ফাঁকিবাজি করছে না ও। সাহের আলী লিখেছেন শুভ গুড অন্বেষা, আচ্ছা থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা গাঙ্গুলি লিখেছেন খুব খুব ভালো সম্পূর্ণা। লিটন সম্রাট লিখেছেন বাহ কি অসাধারণ সুন্দর আবৃত্তি, তিনিও বাংলাদেশ থেকে দেখছেন, ধন্যবাদ দাদা। সঞ্জয় কর আচ্ছা সুজয় কর লিখেছেন খুব ভালো লাগলো অন্বেষা ও সম্পূর্ণা দুজনেই মনের কোণে সাড়া দিয়ে যাচ্ছে। বেশ। সায়ের আলী লিখেছেন সম্পূর্ণা বাহ দারুণ আবৃত্তি করলে মুগ্ধ হলাম, আশীর্বাদ রইলো। ঠিক আমার কথাটাই আপনি বলেছেন যে ওর উচ্চারণ ভেতর থেকে অন্তর থেকে যে কবিতাটা উচ্চারণ করলো সত্যিই খুব ভালো লাগলো, হৃদয় ছুঁয়ে গেল। এবার দেখি অন্বেষা আমাদের হৃদয়টাকে আর কতটা ছুঁতে পারে আপনাদের অন্বেষার সবার কবিতা অনেক উচ্চারণের অনেক মধ্যে দিয়ে। ধন্যবাদ। আচ্ছা বাবু, সবাইকে ধন্যবাদ, তুমি জানিয়ে দিয়েছো। সকলের অনেক অনেক আশীর্বাদ এবং শুভকামনা অবশ্যই তোমার সঙ্গে থাকবে। আচ্ছা, এবার আমরা আবার অন্বেষার কাছে ফিরবো। অন্বেষা, তোমার দ্বিতীয় নিবেদনে কি কবিতা রেখেছো? নমস্কার, আজ আমার নিবেদন সুকুমার রায়ের প্যাঁচার প্যাঁচানি। প্যাঁচা কয় প্যাঁচানি, খাসা তোর চেঁচানি, শুনে শুনে আনমন নাচে মোর প্রাণ মন, মাজা গলা চাঁচা সুর আহ্লাদে ভরপুর, গলা ছেঁড়া গমকে গাছপালা চমকে, সুরে সুরে কত প্যাঁচ, গিটকিরি ক্যাঁচ ক্যাঁচ,
যত ভয়, যত দুঃখ, দুরু দুরু ধুক ধুক, তোর গানে পেঁচি রে, সব ভুলে গেছি রে। চাঁদ মুখে মিঠে গান, শুনে ঝরে দুনয়ন। নমস্কার। দেখেছো তোমার আবৃত্তি শুনে কেমন স্ক্রিনে প্যাঁচার প্যাঁচানি চলেই এলো, দেখেছো? তাহলে তোমার এত মিষ্টি করে বলাতে প্যাঁচা প্যাঁচানি নিজের থেকেই স্ক্রিনে চলে এলো, আর নিয়ে আসতে হলো না ধরে বেঁধে। এই দেখো এখনো স্ক্রিনে আছে, ছেড়ে আর যাচ্ছেই না স্ক্রিন থেকে। তাহলে এবার এবার তো একটু হাসবে, নাকি এখনো হাসিটা আসছে না? একটু হেসে আমাদের দেখা হতো যে তুমিও হাসতে জানো। সুকুমারের এত মিষ্টি একটা কবিতা শোনালে এরকম প্যাঁচার প্যাঁচানির মতন মুখটা করে থাকলে তো হবে না, হাসতে হবে তো বাবু। এই তো হেসেছে, কত ভালো দেখেছেন আমার কত কথা শুনে ওরা। আমি বলেছিলাম না যে হাসিটা আমি আপনাদের দেখেই ছাড়বো, কেউ গম্ভীর থাকতে পারবে না আমার অনুষ্ঠানে, তাহলে আমার অনুষ্ঠান করার কোনো সার্থকতা নেই, কারণ আমি এইভাবেই থাকতে ভালোবাসি সবসময়। তাই এবার একটু দেখে আসি বখতিয়ার আরিফ আগা দাদা ভাই, তিনিও বাংলাদেশ থেকে চোখ রেখেছেন। সম্পূর্ণার আলোকিত আবৃত্তিতে মুগ্ধতা স্পর্শ করে গেল। কি ভালো লিখলেন, আলোকিত আবৃত্তি, সত্যিই তাই। প্রিয়াঙ্কা গাঙ্গুলি লিখেছেন খুব সুন্দর অন্বেষা, ধন্যবাদ। আর আজকে কিন্তু অন্বেষা এবং সম্পূর্ণা দুজনেই কিন্তু আমাদের সাত সমুদ্র তেরো নদী অনুষ্ঠানে আমন্ত্রিত দুজন শিল্পী। তাই আমন্ত্রিত দুজন শিল্পীকে পেয়ে আমার তো ভালো লাগছেই, আর আপনাদেরও ভালো লাগছে, সেটা তো আমি বুঝতেই পারছি আপনাদের মন্তব্য দেখে দেখে। কিন্তু আমি চাইবো যে আরো অনেক বেশি বেশি মন্তব্য আসুক, আপনারা শেয়ার করুন আপনাদের নিজ নিজ টাইম লাইনে, তাহলে অন্য বন্ধুরাও আয়োজনের সাথে যুক্ত হতে পারবেন। এবং সব থেকে যেটা বড় কথা, ইন্টারন্যাশনাল নিউজ স্টার এই ফেসবুক পেজটির সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, কারণ এখানে যে সমস্ত সংস্কৃতির চর্চা করা হয়, সেই সংস্কৃতির চর্চা করার যে কেন্দ্রটা, এখান থেকে কিন্তু আপনারা বেরোতে কিছুতেই পারবেন না, আপনাদেরকে যেন ওরা বেঁধে বেঁধে রাখবে। তাই সবসময় ইন্টারন্যাশনাল নিউজ স্টারের পাশে থাকুন, এবং আমার সাথে তো আপনাদের থাকতেই হবে, এটার বলার কিচ্ছু নেই। অর্থাৎ কল্যাণী শ্রুতিকল্পর সঙ্গেও কিন্তু আপনারা থাকবেন, এটুকু বিশ্বাস আমার রয়েছে। ধন্যবাদ ভাই সৌমেন, আচ্ছা স্যার আলী দাদা জানিয়েছেন একদম। আর আমিও কৃতজ্ঞতা প্রকাশ করব সম্পাদক সৌমেন সেন, ইন্টারন্যাশনাল নিউজ স্টারের সম্পাদক, এবং সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়ের প্রতি। তাদের দুজনের জন্যই কিন্তু আমার এই আয়োজন, এবং এই আয়োজন গুটি গুটি পায়ে কিন্তু আজ নবম পর্বে পদার্পণ করলো। আপনাদের আশীর্বাদ সহযোগিতা এইভাবে পেতে থাকলে আরো কিছু পর্ব আমরা থাকবো আপনাদের সাথে। আহ, তখন তো আরো অন্যান্য চমক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ইতিমধ্যে যে জনপ্রিয়তা, যে সুন্দর একটি জায়গা করে নিয়েছে এই আয়োজন, তার জন্য আপনাদের ধন্যবাদ দিয়ে আমি কিছু ছোট করব না, আমি শুধুমাত্র আপনাদের শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা জানাবো। এবার যাব সম্পূর্ণার কাছে। সম্পূর্ণা দ্বিতীয় নিবেদন আমাদের কাছে শোনাবে। নমস্কার, এখন আমার দ্বিতীয় নিবেদন কবি সুকুমার রায়ের লেখা গোফচুর। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে, আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো? আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন, তেলে বেগুন, তেড়ে বলেন তিনি,
কারো কাঁথার ধার ধারি নেই, সব বেটাকেই চিনি। নোংরা ছেটা খ্যাংরা ঝাঁটা, বিচ্ছিরি সব ময়লা, এমন গোফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এই গোফ যদি আমায় বলিস, করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোফচোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাছি। গোফকে বলে তোমার আমার, গোফ কি কারুর কেনা? গোফের আমি, গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। নমস্কার। বাহ, কি সুন্দর একটা আবৃত্তি শোনালে, আমার মনটা আবারও ভরে গেল। আর আমি শুধু শুনতে শুনতে ভাবছিলাম, তোমরা দুজনে কি আগে আগে পরিকল্পনা করে নিয়েছিলে যে আমি রবীন্দ্রনাথ ঠাকুর বলবো, তুইও রবীন্দ্রনাথ ঠাকুর বলবি? ও তারপরে যেই শুরু করলো আবার সুকুমার রায়, শুনিয়ে দিল আবার সুকুমার রায়, মানে পরপর দুজনে একেবারে কেউ আর কি জায়গা ছেড়ে দেবে না, সবাই একবার সবার পিঠোপিঠি। তা এগুলো কি চুপি চুপি কথা হয়ে গেছিল নাকি মিলে যাচ্ছে আজকে অনুষ্ঠানের সাথে? কি মিলে যাচ্ছে না বলো? আচ্ছা, এবারে আমি কিন্তু তোমাদের পছন্দ মতন কবিতা শুনেছি। এবার আমি কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করব, সেই অনুরোধটা কিন্তু তোমাদের রাখতে হবে। কেমন? এ বাবা, দেখুন মুখগুলো একেবারে সে চুন হয়ে গেল, মানে সে প্যাঁচার প্যাঁচানি বলেছিল না, এই প্যাঁচার মতন হয়ে গেল, একজন প্যাঁচা আর একজন প্যাঁচানি। না না, একদম ভয় পাওয়ার কিছু নেই, আমি তেমন কোনো অনুরোধ করব না। একদম তোমাদের জানার মধ্যে থেকে আমি অবশ্যই অনুরোধটি রাখবো। আমি জানি কবিতাগুলো তোমরা জানো। দেখা যাক, একটু তোমরা ততক্ষণ একটু টেনশন নিয়ে নাও, আমি ততক্ষণ একটু মন্তব্যে চোখ বুলিয়ে আসি, ঠিক আছে? তারপরে ফিরবো তোমাদের কাছে। অন্বেষা আর সম্পূর্ণা যদি আয়োজনের অলংকার হয়, তাহলে জানা দিদি আয়োজনের প্রাণ। ওরে বাবারে বাবারে, বখতিয়ার আরি পাগা দাদা ভাই লিখেছেন। আপনার পক্ষে আসলে এই লেখাগুলো লেখা সম্ভব? অন্বেষা এগিয়ে চলো, জানিয়েছেন সাহের আলী দাদা, ধন্যবাদ। আহ দারুণ দারুণ বললে সম্পূর্ণা, অসাধারণ, মন ভরে গেল। আসলে আজকের দুই শিল্পী অনবদ্য, সাহের আলী দাদা জানিয়েছেন। ঠিক তাই। আর আমার আয়োজনে যারা যে সমস্ত শিল্পীরা এতদিন করে গেছে তারা সকলেই আসলে অনবদ্য, কেউ কারোর থেকে কম নয়। আকাশ চৌধুরী, তিনিও চোখ রেখেছেন বাংলাদেশ থেকে, জানিয়েছেন অভিনন্দন সকলকে। ধন্যবাদ। জয়িতা রয়, একজন কবিতা ভালোবাসার একজন মানুষ, তিনি লিখেছেন দুজনই অসাধারণ, খুব ভালো লাগলো। ধন্যবাদ। সঙ্গেই থাকুন। আসলে আমি তো মনে করি যে যারা তাদের এই ব্যস্ততার এই সময়টার ফাঁকে ফাঁকে ফেসবুকের অনলাইন যে প্ল্যাটফর্মে অনুষ্ঠানগুলি আয়োজন করা হয়ে থাকে সেখানে চোখ রাখেন, তারা আসলেই সংস্কৃতি প্রেমী। এবং কবিতার আয়োজন হলে তো আমি তাদেরকে কবিতার বন্ধুই বলি, এবং কবিতার বন্ধু মানে তারা কিন্তু আমার বন্ধু। তাই প্রত্যেকের জন্যই আমার অনেক অনেক শুভকামনা। এইভাবেই কিন্তু আমাদের সাথে থাকবেন সবসময়। এবার কার কাছে যাই? আচ্ছা, সম্পূর্ণার কাছে তো গিয়েছিলাম, আবার অন্বেষার কাছেই ফিরবো। অন্বেষার কাছে এবার আমি অনুরোধ করব, ওর মুখটা একটু দেখে নিন, একেবারে শুকিয়ে গেছে কিন্তু। আহ, ও ভয় যা পাচ্ছে যে কি বলবে, আমাকে কোন অনুরোধটা রাখবে। আচ্ছা, যদি আমি প্রেমেন্দ্র মিত্রের একটি কবিতা শুনতে চাই, অন্বেষা, প্রেমেন্দ্র মিত্রের একটি কবিতা তুমি কাউকে শোনাতে পারবে? পারবে? ছড়কা নকরা ছড়া, এই কবিতাটি কি তোমার জানা আছে প্রেমেন্দ্র মিত্রের? হ্যাঁ আছে? হ্যাঁ। নমস্কার, এই বলো। ছকলা নগর বাটালি মাঝে চার আস মুখোশ নাকলে মজা শহরে যেও না কো যেন হাসতে।
তিরিকে তিরিকে লম্ফ, মাটির নিচে যে কম্প, হাজারে হাজারে বাজারে বাজারে বাজাচ্ছে কি জগৎ ঝম্প। নমস্কার। একেবারে শুরু হয়ে গেল, আমি একেবারে দুলতে শুরু করলাম, তাল দিতে শুরু করলাম, ঝপ করে শেষ হয়ে গেল। কিন্তু এবার ভয়টা কাটছে তো? অনেক অনেক ভালোবাসা আমার অনুরোধটা রাখার জন্য, অনিশা। এবার আমি যাব সম্পূর্ণার কাছে। সম্পূর্ণা তো মুখ আরো শুকিয়ে গেছে, অন্বেষা থেকেও বেশি শুকিয়ে গেছে যা দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, উম সুনির্মল বসুর যদি একটি কবিতা শুনতে চাই, সম্পূর্ণা পারবে শোনাতে? মুখে আর হ্যাঁ। মনে এই কবিতাটি তোমার জানা আছে? আচ্ছা, শোনা। নমস্কার, আজকে আমার নিবেদন সুনির্মল বসুর লেখা মুখে আর মনে। এসো এসো কেশব ভায়া, আজকে সুপ্রভাত। সকালবেলা এলো বেটা চালাকি মুখা। তীর্থ থেকে ফিরলে তুমি, ভালোই হলো বেশ। না ফিরলেই ভালো হতো, সন্দেহ নাই লেশ। চেহারাটা দেখছি ভালোই, নাইকো কোনো খুঁত। বেটা যেন শেওড়া গাছের স্কন্দ কাটা ভূত। যেমনি তুমি উদার মানুষ, তেমনি মহৎ প্রাণ। ছাড়া বেজায় কৃপণ, নিতান্ত শয়তান। সকালবেলা তোমায় দেখে বেজায় খুশি আজ। এখন বেটা উঠলে বাঁচি, আছে অনেক কাজ। দয়া করে এলেই যখন, বসো তামাক খাই। এই সেরেছে, গোটা যে আর নাক করে না ছাই। বাড়ির খবর ভালোই বোধহয়, শান্তির সংসার। বাড়ি তো নয়, চিড়িয়াখানা, ভর্তি জানোয়ার। ছেলে তিনটি বড়ই ভালো, আদর্শ সন্তান। একটা গরু, একটা গাধা, একটা হনুমান। দিচ্ছ বুঝি মেয়ের বিয়ে, জামাই কি সুন্দর। হোক্কা হাদা মোক্কা খাদা, বাস কি ভয়ঙ্কর। কি বললে, তোমার বাড়ি আমার নিমন্ত্রণ? লোকটা নেহাত বাজে হলেও কাজের বিলক্ষণ। যাবে যাবে সবাই যাবে, পুত্র পরিবার। আর যাই হোক, কেশব ভায়া লোকটা চমৎকার। নমস্কার। বাহ, সুন্দর। আর দুজনকেই এত এত ভালোবাসা জানালাম, কারণ আমার পছন্দের কবিতা তোমরা শোনালে, আমার অনুরোধ তোমরা রেখেছো, সেই কারণেই। এবার একটু আমরা শ্রোতা বন্ধুদের কাছ থেকে, দর্শক বন্ধুদের কাছ থেকে ঘুরে আসি, দেখি তারা তাদের কি মন্তব্য জানালেন আমাদের। অন্বেষা দারুণ বললে, তৌফিক জহুর তিনিও চোখ রেখেছেন বাংলাদেশ থেকে, ধন্যবাদ দাদা। সেহের আলী লিখেছেন ভালোই বলেছো অন্বেষা, বাহ। বিপুল পাল চৌধুরী দাদা লিখেছেন কি অপূর্ব মন ভালো করা কাব্যিক অনুষ্ঠান, সঞ্চালনা অনবদ্য। আসলে আপনাদের ভালোবাসা আছে তো, এই জন্যই চেষ্টা করি আর কি আপনাদের মনকে ভালো রাখতে। তাই আমি চলে আসি প্রতি সোমবার রাত্রি 8টায়। দেবনিষ্ঠা জানা তো অনুষ্ঠানকে আটকে রাখার মহামন্ত্র জানে, তাই তো থাকতেই হয়। দাদা এ কি বললেন! সেহের আলী দাদা লিখেছেন অনেক অনেক ভালো লাগা এবং শ্রদ্ধা প্রণাম জানাই। শঙ্করী দাস লিখেছেন খুব সুন্দর সম্পূর্ণা। তৌফিক জহুর লিখেছেন চলে এলাম, শুভ সন্ধ্যা। শুধু চলে এলাম বললে হবে না, মানে থাকতে হবে একদম শেষ পর্যন্ত। ওই একটু এসে ঘুরে টুরে চলে গেলাম, সেটা কিন্তু আমার অনুষ্ঠানে হবে না। আমার অনুষ্ঠানে আসা মানে এখানেই চোখ রাখতে হবে। আহ বখতিয়ার আরিফ আগা দাদাভাই লিখেছেন গোঁফ কেটে ফেলতে চেয়েছিলাম, সম্পূর্ণা মামুনির আবৃত্তির শেষ লাইনে গোঁফ দেখা যায় চেনা, গোঁফ দেখে যায় চেনা শুনে গোঁফ কেটে অচেনা হতে চাইছি না। ওরে বাবা রে বাবা! ও সত্যি, আপনি এক একটা এমন মন্তব্য লেখেন, চমৎকার। আচ্ছা, চন্দ্রানী পাল লিখেছেন সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে আমার প্রণাম। আচ্ছা, তৌফিক জহুর লিখেছেন দারুণ বললো। প্রিয়াঙ্কা গাঙ্গুলি লিখেছেন খুব সুন্দর অন্বেষা। প্রিয়াঙ্কা গাঙ্গুলি লিখেছেন চমৎকার সম্পূর্ণা। বিপুল পাল চৌধুরী লিখেছেন চমৎকার হাস্যরসে ভরা কাব্য ও আবৃত্তি অপূর্ব। আহ শঙ্করী দাস লিখেছেন খুব সুন্দর বলেছ অন্বেষা। তৌফিক জহুর লিখেছেন ছোটদের
এমন অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে হাজির করাটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ কাজ। জাতির ভবিষ্যৎ এই বাচ্চারাই। একদম ঠিক কথা বলেছেন। এবং এই কথাটা ভেবেই তো আমার পথ চলা শুরু করেছিলাম আমি। যে বড়দের নিয়ে কাজ হয়, তাদের নিয়ে তো সবসময়ই হচ্ছে, ছোটদের নিয়ে অতটা কেউ ভাবেও না। আর এই সময়টা দাঁড়িয়ে ঠিক তখন আমার মাথাতেও এমনই একটি পরিকল্পনা এসেছিল, তাই ওদের নিয়েই আমি বেশি কাজ করে থাকি। চেষ্টা করি ওদেরকে ভালো রাখতে, একটু আনন্দ দিতে, এবং তার সাথে অবশ্যই আপনাদের আহ কাছাকাছি থাকতে, আপনাদেরও মন ভালো রাখতে। আর ছোটরাই তো সত্যিই আমাদের আগামীর ভবিষ্যৎ। কারণ আহ ওদেরকে যদি আমরা সেই সুন্দর পৃথিবীটা, সেই সুস্থ সংস্কৃতিটাকে চেনাতে না পারি, দিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু আমাদের ব্যর্থতা যে আমরা কি করলাম তাহলে। এই কারণে প্রত্যেকের উদ্দেশ্যেই আমার সবসময় এই বার্তাটি থাকে যে আপনাদের বাড়িতে যে ছোট্ট ছোট্ট শিশুরা আছে, তাদেরকে অবশ্যই সংস্কৃতি মনস্ক করে তুলুন। পড়াশুনোর পাশাপাশি সংস্কৃতি চর্চাটা ভীষণভাবে দরকার। এই পরিবেশ পরিস্থিতি আপনারা তো সবটাই লক্ষ্য রাখছেন, তাহলে আর নতুন করে বলার কিছু আপনাদের নেই। শুধু একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর ওদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়, সবটাই ভালোবেসে করাতে চেষ্টা করুন। তাহলে আমি যেটা বলি যে ওরা নিজেদের ইচ্ছেতে ভর করে একেবারে সেই লক্ষ্যে পৌঁছতে পারবে, কোনো সমস্যাই আর হবে না। বেশ, অনেকটা কথা বললাম, আবারও আসবো, মন্তব্য পড়বো যারা যারা লিখছেন। তার আগে আমাদের সময় তো চলে যাচ্ছে। আমরা তো অন্বেষা এবং সম্পূর্ণার আবৃত্তি শোনার জন্যই আজ আয়োজনটি রেখেছি, তাই ওদের কাছে আবারও ফিরবো। সম্পূর্ণার কাছে যাই। সম্পূর্ণা, তুমি আবৃত্তির পাশাপাশি আর কিছু করো? গান, নাচ, আঁকা কিছু শেখো বা করো? হ্যাঁ, আমি আঁকা শিখছি। আঁকা শেখো, আচ্ছা, খুব ভালো। ঠিক আছে, এবার তুমি আমাদের কোন আবৃত্তি শোনাবে? নমস্কার, এখন আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা রেশন কার্ড। রঘুবীর একদিন দিতে গিয়ে আড্ডা, হারিয়ে ফেললো ভুলে রেশনের কার্ডটা। তারপর খোঁজাখুঁজি এখানে ও ওখানে, রঘু ছুটে এলো তার রেশনের দোকানে। সেখানে বলল কেঁদে, হুজুর চাই যে আটা। দোকানি বলল হেঁকে, চলবে না কাদা কাটা। হাটে মাঠে ঘাটে যাও, খোঁজো গিয়ে রাস্তায়, চলে যাও আড্ডায়, খোঁজো চারিপাশটায়। কিংবা অফিসে যাও এ রেশন এলাকার, আমার মামার পিসে কাজ করে ছেলেটা। তার কাছে গেলে পরে সবই ঠিক হয়ে যাবে, 6 মাসের মধ্যেই নয়া এক কার্ড পাবে। রঘুবীর বলে কেঁদে, 6 মাস কি করব? 6 মাস কি উপবাস করে ধুকে মরবো? আমি তার করব কি? দোকানে উঠল রেগে, যা খুশি তা করো তুমি, বলল সে অতি বেগে। পয়সা থাকে তো খেয়েও হোটেলে কি মেশেতে, নইলে শটান তুমি, যেতে পারো দেশেতে। নমস্কার। বাহ, এটাও খুবই জনপ্রিয় একটি কবিতা। সত্যি তোমরা যে কবিতাগুলো নির্বাচন করো, আমি প্রত্যেকটা আয়োজনেই আমি দেখছি কি ভালো তোমাদের নির্বাচন, সব সময়ের জন্যই, কোনো খারাপের কোনো জায়গা নেই। এবার আমরা যাই অন্বেষার কাছে। অন্বেষা তখন থেকে ছটপট ছটপট করছে, বুঝতে পারছি আর ভালো লাগছে না। ও মনে করছে আর কখন যে অনুষ্ঠানটা শেষ হবে আর আমি এখান থেকে বেরোতে পারবো। তাই তো অন্বেষা? দেখি ও কি বলে। হ্যাঁ কি না? না না, না না, আচ্ছা, নানাটাও কত আস্তে আস্তে বলছে, নানাটাও মধ্যেও যেন কি রয়েছে একটা। না না, আমি মজা করলাম, আসলে সেটা নয়। এতক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে তো, এটা সত্যিই একটা আহ মানে কি বলবো, চ্যালেঞ্জের ব্যাপার। মানে এই সব ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে যদি বসিয়ে দেওয়া হয় এভাবে, তাহলে সেটা দড়ি দিয়ে বেঁধে রাখার মতনই অবস্থা হয়। আর ওদের তো সবসময় আসলে মুক্ত ব্যাপারটা দরকার হয় না, যে ছুটে বেড়াবে, হেসে খেলে বেড়াবে, এরকম একটা দরকার হয়। এমনিতেই ওরা গৃহবন্দী হয়ে গেছে, তার মধ্যে আমিও ওদেরকে একটা ফ্রেমে বন্দি করে ফেলেছি। তাহলে কি করেছি ভাবুন ওদের ওপর।
ঠিক আছে, এবার অন্বেষা কি শোনাবে আমাদের? নমস্কার, আপনার নিবেদন বসু ছোটদের ফার্স্ট ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, সাঁতার কেজি খেলার পিরামিড পথ চলা, ছোট ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, বিদ্যালয়ে হাঁটু মেরে ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের তবলা তালে ক্রিকেট ও দাবার চালে, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, বড়দের মান বাঁচাতে দিন রাত এই খাঁচাতে, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। নমস্কার। অন্বেষাকেও কি কেউ এরকম বলে? অন্বেষাকে ফার্স্ট হতে হবে, হবে এরকম করে কেউ বলে? ফার্স্ট ছাড়া সেকেন্ড হতে হবে না, প্রথম হওয়াটাই দরকার, এইভাবে করে কেউ বলে? বলে না? ভালো, বলে এটাই ভাল। বলে? যা, সর্বনাশ করেছে রে। এবার অনুষ্ঠান শেষে মা বাবা ধরে একেবারে দেবে। সবার সামনে অন্বেষা সত্যি কথা বলে ফেলেছে। যা রে যা। আসলে না, দেখো মা বাবা যা বলে ভালোর জন্যই বলে, কিন্তু তোমাদের প্রথম হলে তো অবশ্যই ভালো লাগবে, কিন্তু সেটা যেন খুব প্রেশার না দিয়ে হয়, খুব চাপ দিয়ে না হয়। শুধু যেন তোমরা নিজেদের ইচ্ছে মতো তোমার যতটুকু যা সামর্থ্য সেই অনুযায়ী পড়াশুনো করে যে রেজাল্টটা করবে, সেটাই কিন্তু সব থেকে ভালো, সেটাই হওয়া উচিত। প্রথমটাই জীবনের শেষ কথা নয়। মানুষ হিসেবে মানুষ হবে, মানুষের পাশে দাঁড়াবে। আরো যখন বড় হবে, এখন এই কথাগুলো কিচ্ছু বুঝবে না অর্থ, পরবর্তীতে অবশ্যই বুঝবে। এবং সেই আহ ভালো মাপের ভালো মনের মানুষ হওয়ার জন্যই মা বাবারা পাশে থাকবেন। এটাই সবসময় কিন্তু আমি প্রার্থনা করি আপনাদের কাছে এবং চাই। এবার সম্পূর্ণা কি শোনাবে আমাদের? বুদ্ধের লেখা ইচ্ছে। মা বলল, খোকা মনটি দিয়ে পড়ো, তোমায় কিন্তু হতেই হবে ডাক্তার মস্ত বড়। ইঞ্জিনিয়ার হতেই পারো, সেটাও মন্দ নয়, ইচ্ছে এবং চেষ্টা যাদের তারাই বড় হয়। বাবা বলল, না রে খোকা, ওসব ব্যাকডেটেড, হতেই হবে তোমায় বড় অফিসার গেজেটেড। মা বাবা দুইজনেতে লাগলো তুমুল ঝগড়া, গলার আওয়াজ শুনলো সবাই হাওড়া থেকে মগরা। মা বলল, দুটি তো নয়, একটি মাত্র ছেলে, স্বপ্ন আমার সফল হবে বড় ডাক্তার হলে। বাবা বলল, ওসব পুরনো ধ্যান ধারণা ছাড়ো, ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও রাস্তা আছে আরো, জজ ম্যাজিস্ট্রেট আইএএস কিংবা আইপিএস, সম্মান এবং অর্থ আছে চিনবে সারা দেশ। ছেলে বলল, আমায় নিয়ে স্বপ্ন তোমরা সাজাও, আমায় নিয়ে মনের মধ্যে সাধের বাদ্যি বাজাও। বলো তো মা, কখনো কি বলেছো একটিবার, খোকা বড় হয়ে কি হতে চাও, কি ইচ্ছে তোমার? নমস্কার। সম্পূর্ণার কি ইচ্ছে, এটা আমি জানতে চাই। সম্পূর্ণা কি হতে চাই বড় হয়ে? আইপিএস অফিসার। ওরে বাবারে বাবারে, দারুণ স্বপ্ন। আমি আজকের আয়োজনে চাইবো আর সেই আশীর্বাদটুকুই রাখবো যেন তুমি আইপিএস অফিসার হতে পারো। তাই জন্য কিন্তু এখন থেকে খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে। সবকিছুই বজায় থাকবে, কিন্তু পড়াশোনাটাও কিন্তু করে যেতে হবে। তার জন্য যেন বাবা মাকে বলতে না হয়, তাহলেই কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। ঠিক আছে? আচ্ছা, স্যার আলী লিখেছেন সম্পূর্ণা দারুণ সুন্দর করে বলছে, বাহ। আকরাজামান জিপু লিখেছেন নাইস, ধন্যবাদ। প্রিয়াঙ্কা গাঙ্গুলি লিখেছেন মুগ্ধ হলাম সম্পূর্ণার সাথে, অনেকগুলো ভালোবাসা।
বখতিয়ার আরিফ আগা দাদাভাই লিখেছেন, এ কথা প্রমাণিত সত্য যে ছেলেবেলা থেকে যদি বাচ্চাদের সংস্কৃতি মনস্ক করে গড়ে তোলা যায়, তাহলে আর যাই হোক, বাচ্চারা বড় বেলায় এসে আর বিপথগামী হবে না। যে মহতী কাজটি বাচ্চাদের নিয়ে দেবনিষ্ঠা দিদি প্রাণ দিয়ে অহর্নিশ করে চলেছেন, তার প্রতি আমার অনন্ত অতল শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা। হ্যাঁ, সত্যিই আমি আসলে এই ভাবনা থেকেই তো শুরু করেছি, এবং আমার বিশ্বাস যে আমি সেই পথেই আসলে চলতে পারছি। সেটা একার পক্ষে কখনোই সম্ভব হতো না। প্রত্যেকের সহযোগিতা পাচ্ছি, আপনাদের মতন মানুষদের আশীর্বাদ, পাশে থাকা, সাহস জোগানো, সবটাই আসলে আমার সাথে থাকছে বলেই আমি এই কাজটি সুন্দরভাবে করতে পারছি। প্রিয়াঙ্কা গাঙ্গুলি লিখেছেন, দারুণ দারুণ বলেছে অন্বেষা, সাথে এত্ত এত্ত ভালোবাসা জানিয়েছেন। সাহের আলী লিখেছেন, অন্বেষা খুব সুন্দর মেয়ে, সুন্দর কবিতা শোনালে, খুব ভালো লাগলো, আশীর্বাদ নিও অন্বেষা। নিশ্চয়ই অন্বেষার কাছে আমি আপনার আশীর্বাদ পৌঁছে দিলাম। দুজনকে অনেক আদর ও ভালোবাসা লিখেছেন শঙ্করী দাস। আচ্ছা, রবিউল হোসেন শুক্লাল, আমি দাদাকে দেখতে পেয়েছি, দাদাও বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন। লিখেছেন, দেবনিষ্ঠা ভেরি নাইস, খুব সুন্দর লাগছে, ভালো লাগতেছে, খুব সুন্দর, শুভ কামনা রইল। রবিউল হোসেন শুক্লাল, সভাপতি সাহিত্য সংসদ, আন্তর্জাতিক সাহিত্য সাংস্কৃতিক সংগঠক ও ম্যাপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ডক্টরে আর মালিকের ডক্টর এ আর মালিকের প্রতিনিধি, বাংলাদেশের আসার আমন্ত্রণ রইল। অবশ্যই দাদা, আপনি এর আগেও আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের আয়োজনে যাব। তখন ঠিক দেখা হয়ে যাবে এবং কথাও হবে। স্যার আলী লিখেছেন, সম্পূর্ণ দারুণ তোমার আবৃত্তি, একেবারে সাবলীল, অনেক বড় হও। আমি আপনাদের কথা, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা সবটুকু ওদের কাছে উজাড় করে পৌঁছে দিলাম আজকের এই আয়োজনে। আশা করি ওরা সেই আশীর্বাদে, ভালোবাসায় সমৃদ্ধ হয়ে এবং অবশ্যই পড়াশোনার পাশাপাশি কবিতাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারবে। সৌমেন আজ বেশ মুডে আছে, বাহ প্রিয় ভাই, স্যার আলী দাদা লিখেছেন। না না, ও মুডে থাকতো না, ওর ফোনটা আজকে গেছিল, পুরো পুরো আজকে দেহ রেখেছিল ফোন। তো হঠাৎ করেই আমি আমার অনুষ্ঠান শুরু হওয়ার 1 ঘন্টা আগে জানতে পারলাম যে ফোনটি তার নতুন প্রাণ ফিরে পেয়েছে বোধহয়। তো তারপরে দেখলাম ওর মুডটা একটু ঠিকঠাক হয়েছে, এবং তারপর থেকে ও একেবারে অনুষ্ঠানের শুরুতেই আমাদেরকে একেবারে সুন্দরভাবে স্ক্রিনটা প্রেজেন্ট করছে। ওকে আর বলতেই হচ্ছে না আজকে, নইলে কিন্তু আজকে দেখাতো না, আমার যেটা মনে হয়। তৌফিক জহুর দাদাভাই লিখেছেন, সঙ্গে আছি কিন্তু। উম কি বাধ্য, একেবারে সেই কি বলবো, গুড বয়রা যেরকম হয়, গুড গার্ল গুড বয়, ঠিক সেরকমটাই আমার লাগলো, যে আমি বলেছিলাম যে যাওয়া যাবে না, আর এখন ওই জন্য তিনি জানিয়েছেন সঙ্গে আছি। বেশ। জয়িতা রয় ভালোবাসা জানিয়েছেন, নিলাম। আচ্ছা, আমরা কিন্তু এখানে 3 জন আছি, উনি কিন্তু 4টে হার্ট পাঠিয়েছেন। তাহলে আরেকটা কার জন্য, আরেকটা বোধহয় সৌমেনকে জানিয়েছেন। তাহলে আমরা 4 জনে ভাগাভাগি করে নিয়ে নিলাম, কেমন? আচ্ছা, দেখেছো তো, তোমাদের ভালো লাগছে তো এত এত মন্তব্য পেতে? কেমন লাগছে? সবাই এত ভালো 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 কথা বলছে। আগে আমি শুনবো সম্পূর্ণার কাছে, সম্পূর্ণার কেমন লাগছে আজকের আয়োজন? খুব ভালো লাগছে। আচ্ছা, এবার আমাকে অন্বেষা বলবে ওর কেমন লাগছে। কিন্তু অন্বেষা বলবে, কিন্তু গম্ভীর মুখে নয়, ও হাসতে হাসতে, নাহলে আমি কিন্তু শুনবো না। এটা অন্বেষার শাস্তি, অন্বেষাকে হাসতে হবে। এই তো হেসেছে, এবার বলো কেমন লাগছে। ভালো লাগছে। আচ্ছা, তুমি এরকম হয়ে গেলে কেন? এত সুন্দর কবিতা বলার পর কিরকম একটা ঝিমিয়ে 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 পড়ছো মনে হচ্ছে। এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে মা। মা সাজিয়ে দিয়েছে তো, না নিজে নিজে সেজেছো? হ্যাঁ, মা, তাহলে এত সুন্দরভাবে যখন সাজগোজ করেছো, তখন তো সুন্দরভাবে আমাদের কবিতাও শোনাচ্ছো, তাহলে অনেকক্ষণ বসে থাকতে হবে তো। আমার অনুষ্ঠান যতক্ষণ না শেষ হচ্ছে, তখন এনার্জিটাকে একেবারে ফেলে দিলে চলবে না, ঠিক আছে? একেবারে পুরো আবৃত্তি, আরো ভালো 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 আবৃত্তি শোনাবে, এই জন্য প্রস্তুত হয়ে যাও, আবার শুনবো কিন্তু, কেমন? আচ্ছা, ততক্ষণে আবার মন্তব্য চলে এসেছে দেখি। তৌফিক জহুর লিখেছেন, অন্বেষা হাসলে তো চাঁদ হেসে ফেললো বাবা,
হাসতে থাকো। কি ভালো বললেন সত্যি। আর আমার কাজটা আজকে কি হয়েছে বলুন তো, মানে মাঝে মাঝে এই কাজটা আমার পড়ে যে সঞ্চালনার পাশাপাশি আমাকে ওদেরকে হাসাতে হয়। ওরা এমন সিরিয়াসলি বসে যেন আমার মনে হয় যে আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন আছি, ওরা কেন এরকম করছে, আমাকে দেখেও মানুষ ভয় পায় এভাবে, তখন আমার এরকম মনে হয়। আহ বক্তির আরিফ আগা দাদাভাই লিখেছেন, সম্পূর্ণের আশা শতভাগ সম্পূর্ণ হোক, স্বপ্নের চেয়ে বড় হোক মামুনির জীবন। আহা কি বললেন, স্বপ্নের চেয়ে বড় হোক মামুনির জীবন, কি ভালো। আসলে আপনার থেকে না আমি এরকম কথা শিখবো, বুঝলেন তো, মানে আমারও এরকম শেখা দরকার আছে, আমি তো প্রতিনিয়ত শিখি, আপনি কি সুন্দর করে বলেন। মানে শুধুমাত্র আপনি বলে নয়, আরো অনেকেই আছেন, যেমন তৌফিক জহুরুম দাদাকে দেখতে পাচ্ছি, কি ভালো বলেন, সাহের আলী দাদা তিনিও কত সুন্দর করে লেখেন, ভালো লাগে আসলে এগুলো। এখান থেকেও আমি আমার ঝুলিতে কিছু শব্দ কিন্তু নিই সব সময়। অন্বেষা, আমরা তোমার বাড়ির মানুষ, হেসে যাও গেয়ে যাও বলে যাও, সাহের আলী দাদা লিখেছেন। এরপরে তোকে হাসতে হবেই, আমি তো বলেই দিয়েছি, এটা একেবারে আমাদের ঘরোয়া আড্ডা, সবাই আমরা আমাদের, কেউ কারোর থেকে দূরে না, কেউ কারোর পরিচিত বা অপরিচিত এরকম মানে অপরিচিত এই বিষয়টা না, সবাই সবার পরিচিত। এবং আজকে তো আরো পরিচিত হয়ে গেল। তো ও এবার থেকে হাসবে দেখুন আপনারা। আহ শিশুদের অনুষ্ঠান মানেই প্রজাপতি মেলা, রঙিন ডানায় উড়ে বেড়ানো, তৌফিক জহুর, আহা হা। এটা নিয়ে একটা কবিতা হয়ে যাবে মনে হচ্ছে, আরো কয়েকটা লাইন লিখে ফেলুন, দেখবেন আজকের অনুষ্ঠানের শেষে আপনি আমাদের একটা কবিতাই উপহার দিয়ে দিচ্ছেন। আপনি তো ভালো লেখেন। আহ তানিশা সাহা লিখেছেন, তোমাকে সত্যি দেখলে আমারও ভয় লাগে গো দিদি, আর তাই মেসেজ করতে চেয়েও করতে পারিনি। হাই কপাল আমার, আমাকে দেখেও যদি ভয় লাগে তাহলে আর কি বলার আছে আমার। আমি তো সবসময় এরকম হাসি খুশি থাকি, আমাকে আবার ভয় কি। একদম নির্দ্বিধায় যা মন চায় আমাকে অবশ্যই লিখে পাঠাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো, আমাকে কেউ ভয় পাবেন না, আমি ভয়ের কেউ নই। আমি সকলের সাথেই মিলেমিশে থাকি, এটা আমার সাথে যারা কথা বলেন তারা জানেন। আচ্ছা, উম বেশ অনেকক্ষণ গল্প করে নিয়েছি, পরিবেশটাকেও বেশ হালকা করে ফেলেছি, তাই তো? এই দুজন তো একেবারে উসখুস উসখুস করে যাচ্ছে, মনে হচ্ছে স্ক্রিনটা মানে ভেদ করে ওরা বেরিয়ে চলে যাবে এরকম মনে হচ্ছে। আর কয়েক মিনিট বাবা, আর বেশি আটকাবো না। আচ্ছা অন্বেষা, তুমি কি আবৃত্তির পাশাপাশি আর কিছু শেখো, নাচ বা গান, আঁকা কিছু শেখো? আঁকা, তুমিও আঁকা? ও তুমি আঁকা নিয়েও বসেছো আজকে, ওয়াও কি সুন্দর হয়েছে, দারুণ দারুণ, বাহ। একদম। আর সম্পূর্ণা, সম্পূর্ণা কি কোনো আঁকা আজকে নিয়ে বসেছে বা ক্রাফটের কোনো জিনিস নিয়ে বসেছে, আমাদের দেখাতে পারবে সম্পূর্ণা? আচ্ছা ও তো শুনতে পেলো না। সম্পূর্ণা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? ও তুমিও নিয়ে বসেছো আঁকা, বাহ কি সুন্দর সবাই আঁকে, দারুণ দারুণ। এটা তুমি কি এঁকেছো একটু বলে দাও আমাদের, কোন ভাবনা থেকে এঁকেছো ছবিটা? এটা একজন কামারির ছবি। আচ্ছা, কামার কি করছে? লোহার জিনিসপত্র বানাচ্ছে। আচ্ছা, বাহ, খুব ভালো হয়েছে। এরকম বিভিন্ন বিষয় ভিত্তিক ছবি কিন্তু সবসময় আঁকার চেষ্টা করবে, কেমন? তাহলে যেন সেখান থেকে যেন কিছু আমাদের শিক্ষণীয় থাকে, এই কথাটা সবসময় মাথায় রাখবে। সবকিছুর মধ্যে থেকে একটা, যেরকম আমি বলি আমি বার্তা দেওয়ার চেষ্টা করি, তোমরাও কিন্তু সবসময় তাই করবে, একেবারে এই ছোট্ট বয়স থেকে, কেমন? খুব ভালো হয়েছে, তোমরা দুজনেরই আঁকার হাত খুব ভালো। প্রিয়াঙ্কা গাঙ্গুলি লিখেছেন, অন্বেষা মিষ্টি মুখে মিষ্টি হাসি হেসে যাও। একদম। ও হাসছে আর ওকে বলতে হবেই না। আমি হাসিয়ে মোটামুটি অনেকবারই ওকে হাসিয়ে ফেলেছি এবং ধাতস্থ করে ফেলেছি আজকের অনুষ্ঠানের সাথে। ঠিক আছে, আবার কিন্তু আমরা সেই জায়গাতেই ফিরবো, কবিতায় ফিরবো। অন্বেষা একটু জল খাচ্ছে, তাহলে অন্বেষা একটু জলটা খেয়েই নি, আমরা সম্পূর্ণের কাছে আগে যাই, তারপরে অন্বেষার কাছে আসবো। চলো। নমস্কার, এখন আমার নিবেদন কবি সুকান্ত আচার্যের লেখা পতাকার 5 রং।
বলতো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে। পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেঁকে, বোঝাও কি করে 5টি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া, মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবুও হচ্ছে 4টি। অবুঝ শিশুটি বলল তখন, রং আছে আর এক, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি, এবার তো ঠিক আছে? সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক। অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্যে করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর দান। হয়েছি স্বাধীন, পেরিয়ে গেছে 70টি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছি কি তার খবর? নমস্কার। কিছু কিছু কবিতা শোনার পর তারপর আর কিছু বলতে মন চায় না। ঠিক এই কবিতাটিও তেমনই একটি কবিতা, কি অর্থবহ, কি প্রাসঙ্গিক, মানে ভেতরটা যেন সবসময় হু হু করে ওঠে যখন এই কবিতাগুলো শুনি আর ভাবি তাদের কথা, যারা আমাদের দেশটাকে রক্ষা করার জন্য তাদের জীবনটাকে বাজি রেখে চলেছেন। অথচ আমরা তো দিব্যি আছি, তাদের জন্য ভালো আছি, কিন্তু তাদের নিয়ে কতটা ভাবি এই প্রশ্নটা সবসময় যেন আমার থাকে, যে কতটা মনে করি তাদেরকে। আমরা তো দিব্যি ঘুরে বেড়াই, আনন্দে আছি, ভয় নেই, কিন্তু সেই মানুষগুলোর জন্য না। যাক, এরপর আর আমি কিছু বলতে চাই না। কবিতাটির মধ্যে সমস্ত কথাই আপনারা শুনলেন, আর ও বেশ গুছিয়ে পরিবেশন করলো। এবার আমরা যাব অন্বেষার কাছে। আজ আমার নিবেদন কাজী নজরুল ইসলামের প্রভাতী। ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠোরে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটরে। খুকুমনি ওঠোরে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, দারোয়ান গায়ে গান, শোনোই রামা হই। প্যাজেনি করে ভি, ওরে পাখি আকাশে, এন তার গান তার ভাসে ভোর বাতাসে। চুল ফুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার খুকুমনি উঠবে। কুলি হাল চুলি পাল, এই তোরে চললো, এইবার খুকু চোখ খুললো। আলসে নয় সে, ওঠে রোজ সকালে, রোজ তাই চাপা ভাই টিপ দেয় কপালে। উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠেছে কে আগে ওই শোনো কলরব। নাই রাত মুখ হাত ধৌ খুকু জাগরে, জয় গানে ভগবানে তুষি বর মাঙরে। নমস্কার। বাহ! একেবারে আবারও তুমি একটা অন্য জায়গায় নিয়ে এলে তোমার কবিতার মধ্যে দিয়ে। যে পরিবেশটা সৃষ্টি করেছিল সম্পূর্ণা, তুমি সেখান থেকে আবার অন্য একটা দিক আমাদের তুলে ধরলে।
এই কবিতাটা শুনতে শুনতে যেন সেই নস্টালজিক হয়ে গিয়েছিলাম, আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। এবং আমি জানি যে আমার সাথে যারা আজকে চোখ রেখেছেন, আছেন আমাদের সাথে, তাদেরও ঠিক তাদের ছোটবেলার কথা মনে পড়ে গেছে এই কবিতাটি শুনে। কারণ কাজী নজরুল ইসলামের যে কবিতাগুলো আমরা ছোটবেলায় শিখি, প্রথম পরিচয় হয়, তার মধ্যে এই কবিতাটিও কিন্তু একটি। বেশ ভালো বললে। এবার একটু দেখি মন্তব্য। আচ্ছা, বিপ্লব বিশ্বাস দাদাভাই, তিনিও যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে, জানিয়েছেন বিরাট দেরি করে ফেললাম, একেবারে বিরাট মানে বিরাট বিরাট। কিন্তু কি আর করার আছে, আপনি যে শেষ মুহূর্তেও এসেছেন, এর জন্য আমার সত্যি ভালো লাগছে। সেহের আলী দাদা লিখেছেন অন্বেষা এবার আহ বুক ফুলিয়ে মন দিয়ে আবৃত্তি করেছে, একেবারে দারুণ দারুণ অন্বেষা, কাননে নতুন করে ফুল ফুটিয়ে দিলে। ধন্যবাদ। সুকার আচ্ছা, শঙ্করী শঙ্করী দাস লিখেছেন বাহ, খুব সুন্দর বলেছ সম্পূর্ণা। প্রিয়াঙ্কা গাঙ্গুলি লিখেছেন মিষ্টি উপস্থাপনা অন্বেষা। সেহর আলী লিখেছেন পতাকার 5 রং দারুণ, দৃঢ়তার সাথে শোনালে মন ছুঁয়ে মন ছুঁয়ে গেল শোনা, অসাধারণ অনবদ্য। ধন্যবাদ। আপনাদের এই মূল্যবান মতামতগুলো ওদের আগামীর জন্য পাথেয় হবে, এটুকু আমার বিশ্বাস আছে। তৌফিক জহুর লিখেছেন দুজনের আঁকা চমৎকার। তনয় কুমার দাস জানিয়েছেন খুব খুব সুন্দর। বাহ বাহ, চমৎকার আবৃত্তি শোনালো সম্পূর্ণা, প্রিয়াঙ্কা গাঙ্গুলি লিখেছেন। দুজনের অঙ্কন প্রতিভা অসাধারণ, প্রিয়াঙ্কা গাঙ্গুলি লিখেছেন। শুধুমাত্র অঙ্কন প্রতিভা না, ওদের মধ্যে সত্যিই একটা প্রতিভা রয়েছে। আহ সব দিকেই সব দিকেই ওরা কিন্তু পারদর্শী, শুধুমাত্র একটা অঙ্কন বলে কিছু নয়। যেমন ওরা গুছিয়ে পরিবেশন করছে এইটুকু বয়সে, একেবারে অনলাইনে প্ল্যাটফর্মে অনুষ্ঠান করা এতজন মানুষের সামনে, এটাও কিন্তু কম বড় কথা নয়। বিপ্লব বিশ্বাস জানিয়েছেন অভিনন্দন, সাথে শুভকামনা করি সারাক্ষণ। ধন্যবাদ। সঙ্গে থাকুন, আর হয়তো কয়েকটা মিনিট আপনাদের সাথে আছি আমরা দুজন। আমরা দুজন না, আমরা তিনজন। আহ বেশ। আচ্ছা, এবার আমাকে তো প্রায় বিদায়ের কথাগুলোই বলতে হবে, বিদায় নিতেও হবে। কিছু করার নেই, কারণ সময়টা আমাদের শেষ, মানে যাই যাই করছে। আর ওই দুজনকেও দেখতে পাচ্ছেন একেবারে চুপ করে বসে থাকতে পারছে না, আমিই পারছি না, তো ওরা আর কি পারবে। তাই ওরা ছটপট ছটপট করেই চলেছে। বেশিক্ষণ আর ওদেরকে বেঁধে রাখবো না। আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, প্রত্যেকের প্রতি অনেক অনেক ভালোবাসা জানাই। আপনারা সাথে থাকবেন এইভাবেই, এটুকুই তো চাও বলুন আমাদের। ইন্টারন্যাশনাল নিউজ স্টার এবং কল্যাণী শ্রুতিকল্পর যৌথ উদ্যোগে আপনারা দেখলেন ৭ সমুদ্র ১৩ নদী এই আয়োজনটি। প্রতি সোমবার রাত্রি ৮টায় আমি এই আয়োজনটি নিয়ে আপনাদের সামনে হাজির হই। তাই চোখ আপনাদের রাখতেই হবে। যদি আমি মনে করাতে ভুলে যাই, তবু কিন্তু আপনাদের দায়িত্ব আমি দিয়ে দিলাম। আপনারাই মনে করে রাখবেন, আমাকে যেন বলতে না হয়। আর যারা যারা এই অনুষ্ঠানটিকে ইতিমধ্যে ভালোবেসে ফেলেছেন, তাদেরকে কিন্তু আমার বলতেও হয় না। তারা নিজেরাই সময় করে ঠিক চলে আসেন এবং মন্তব্যে মন্তব্যে আমাদের আয়োজনটিকে ভরিয়ে তোলেন। আপনারা যতদিন আছেন, আমরাও ঠিক ততদিন আছি। আর যতদিন আমি আমার সমস্ত ব্যস্ততাকে সামলেও এই দিনটিতে সময় দিতে পারবো, ততদিন পর্যন্ত এই আয়োজনটির সাথেও আমি আছি। এটা ইতিমধ্যে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। অনেক ক্ষুদে ক্ষুদে শিল্পী, যাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, নতুনভাবে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, তাদের প্রতিভার বিকাশ ঘটাচ্ছি এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। তাই জন্য আবারও ইন্টারন্যাশনাল নিউজ স্টার কৃতজ্ঞতা তাদের প্রতি প্রকাশ করব, আর আপনাদের সহযোগিতা প্রার্থনা করব। আজকে একেবারে আমরা যেতে যেতে একটি কবিতা মধ্যে দিয়ে বিদায় নেব। একটি কবিতা, রূপক চট্টরাজের একটি কবিতা শোনাতে শোনাতে আমরা বিদায় নেব। তার আগে সম্পূর্ণা এবং অন্বেষা দুজনের জন্য অনেক অনেক শুভ কামনা জানাই। তোমাদের সমস্ত স্বপ্ন পূরণ হোক, তোমরা
ভালো থাকো, সুস্থ থাকো এবং কবিতায় থাকো। কবিতার জয় হোক, এই কথাই আমি বিশ্বাসী এবং এই কথাই বললাম। তাহলে যেতে যেতে শোনাই রূপক চট্টরাজের টাপুর টুপুর। টাপুর টুপুর ঝরছিল, রুম্পা ভূগোল পড়ছিল, পড়তে পড়তে দুলছিল, দুলছিল না ঢুলছিল, তাই তো পড়াই ভুল ছিল, দুই চোখে লাল ফুল ছিল, ফুল ছিল না ঘুম ছিল, চারদিক নিঝুম ছিল, মেঘ গড় গড় ডাকছিল, বাজ কর কর হাঁকছিল, হাঁক না তো ধমকাচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, পথঘাট সব পিচ্ছিল, রুম্পা জলে ভিজছিল, পথঘাট সব পিচ্ছিল, রুম্পা জলে ভিজছিল, ভিজছিল না ঘামছিল, রাত্রি একা নামছিল, রাত্রি একা নামছিল। নমস্কার, আজকের মতন বিদায়। ইন্টারন্যাশনাল নিউজ স্টারের আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে কবি ও কবিপুত্র সব্যসাচী স্মরণে বিদ্রোহী কবিতা ও কবির স্বদেশ পর্যায়ের গানের প্রতিযোগিতা। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা কল করুন 9064238051 এই নম্বরে।